মানবাধিকার প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। দলগুলো যদি সহযোগে নির্বাচনে না যেতে পারে সেটা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা হিসাবে দেখা উচিত। আমার দাবি তাকে প্রতিষ্ঠিত করতে না করলে আমি যাব না, যে অন্যের মাথায় কাঁঠাল ভাঙা ঠিক হবে না। 16 বছরের বিএনপি ছাত্রদল রঙ্গ সংগঠনই প্রায় ৫,৫০০ শহীদ হয়েছে, আর অন্যান্য দলের তো আছে, বিভিন্ন রাজনৈতিক দলের। এরকম একটা ফ্যাসিস্ট গণহত্যাকারীর হাত থেকে বাংলাদেশের মানুষ ২৪-এর গণঅভ্যুত্থানে মুক্ত হয়েছে বলা যায়। এই মুক্তির মধ্য দিয়ে ১ বছর আমরা বেরোলাম, এটা আমাদের খুব বড় অর্জন। ২ নম্বর হচ্ছে মানবতা ভুলন্টিত হতো। এখানে কারোর ধরে মারছে, ধরছে, নিয়ে যাচ্ছে, জেল দিয়েছে, মামলা দিচ্ছে, কেউ বলার কিছু ছিল না। জাতিসংঘ বরঞ্চ এগুলো তদন্ত করে প্রকাশ করেছে। সেই মানবাধিকার প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বাংলাদেশে। এখানে প্রায় ৪০ লাখের উপরে বেকার, শিক্ষিত অশিক্ষিত, এদের কোনো কাজ নেই। এখন একটি যদি গণতান্ত্রিক সরকার, যে প্রথম অবস্থা সেটা হচ্ছে যে নির্বাচন, সেটা একটা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, যেটি আমাদের দেশে গত 3টা নির্বাচনে মানুষ ভোটে দিতে পারেনি। আমরা জানি যে নির্বাচিত সরকারই দেশে বিদেশে কর্মসংস্থানের উদ্যোগী হতে পারে, বিভিন্নভাবে বিদেশিরা এখানে ইনভেস্ট করবে, যেটা আমাদের মিস্টার ডক্টর ইউনূস সাহেব যে আহ্বান জানিয়েছিলেন, একটা অনুষ্ঠান করেছিলেন, বিদেশিরা আসবে বলছিল কিন্তু আসে না। হয়তো বা এরকমই নির্বাচিত সরকার না থাকার কারণেই তারা হয়তো আসে না। তো স্বাভাবিক কারণে তার প্রেক্ষাপটটা আবার এই 1 বছরে তৈরি হয়েছে নির্বাচন। তো নির্বাচনটা যদি করতে করা সম্ভব হয় ফেব্রুয়ারিতে, তাহলে আমার ধারণা এটা দেশের মানুষের কর্মসংস্থান এবং অন্যান্য দিক থেকে তারা উপকৃত হবে। তো এই ধরনের মোটা দাগের কথা বলতে গেলে, যেটা যেমন ইউনিভার্সিটিগুলোতে একটা দলই খালি হানাহানি করতো, দখল করতো, তাদের কথাই চলত, সেটারও সাময়িকভাবে হলেও মানে বন্ধ হয়েছে। এটাও একটা অর্জনের দিকে আমি বলবো। অর্থাৎ শিক্ষা, শিল্প, সাংস্কৃতিক, কৃষি যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাটা 1 বছর উল্লেখযোগ্য হিসাবে আমি মনে করি। এখন তো মানুষ গণতন্ত্রের একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থায় বিরোধী দলগুলো, সরকারি দল এখন তো নাই, সবাই বিরোধী দল, সেই দলগুলো যদি সহযোগে নির্বাচনে না যেতে পারে সেটা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা হিসাবে দেখা উচিত। হ্যাঁ, দাবি থাকবে, দাবিগুলোকেই নির্বাচনের কর্মসূচিতে অংশ ঢুকে সেটাকেই জনগণের কাছে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচন। ওই জনপ্রিয়তা যদি পায় দাবিগুলো, তাহলে তারা নির্বাচনে জয়লাভ করবে। কিন্তু আমি অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাবো, আমার দাবি তাকে প্রতিষ্ঠিত করতে না করলে আমি যাব না, যে অন্যের মাথায় কাঁঠাল ভাঙা ঠিক হবে না। নিজের দাবি কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া, সমাবেশ করা এবং ইলেকশনে অংশগ্রহণ করা, এটা আমার